আজকে আমরা পিএসসি ক্লার্কশিপ 2024-এর যে থার্ড শিফটের প্রশ্নগুলি রয়েছে আজ সমস্ত ম্যাথ প্রশ্নগুলি আজকে সলভ করব। চলো তোমরা অ্যান্সার মিলিয়ে নাও। দেখো ফার্স্ট কি বলা আছে না, দুটি সংখ্যার মধ্যে প্রথমটি 30% বৃদ্ধি করলে এবং দ্বিতীয়টি 20% হ্রাস করলে সংখ্যা দুটি সমান হয়। আমি ধরে নিচ্ছি একটি হচ্ছে এ, একটি হচ্ছে বি। তাহলে প্রথমটিকে 20% বৃদ্ধি করলে মানে 20% বৃদ্ধি করলে কত হয় না 120%, এবং কি দ্বিতীয়টিকে 20% হ্রাস করলে 20% হ্রাস করলে কত হয় না 80%। তাহলে তারা কি বলা আছে না সংখ্যা দুটি সমান। তাহলে এ আর বি এর এখান থেকে অনুপাত করলে কি পেয়ে যাব না 80/120, মানে 40 দ্বারা কাটা যাচ্ছে, 40 দুগুণে 40 তিনে, এখান থেকে কী পেয়ে যাবো A/B সমানই 2:3। তাহলে অ্যান্সার কোনটা হয়ে গেল না অ্যান্সার অপশান বি। এটা কেউ কেউ অপশান 3:2 করে এসেছে, কিন্তু সেটা নয়। অনেকে কী করেছে 120:80 করে দিয়েছে, 3:2 হয়েছে, না সেটা নয়, এইটা সঠিক উত্তর। নেক্সট দেখে নাও কি বলা আছে, 40 লিটার জল মিশ্রিত দুধ ও জলের অনুপাত রয়েছে 3:2। টোটাল 40 লিটার জল আছে, জল মিশ্রিত দুধ আছে, মিশ্রণ আছে, সেটা কত অনুপাতে আছে না 3:2। তাহলে যদি বলি 3:2, 3 মিল্ক হলে 2 হচ্ছে ওয়াটার, মানে টোটাল আমার কত আছে না 5, কিন্তু টোটাল পরিমাণটা কত দিয়ে আছে না 40 লিটার। যদি অনুপাতে ভাগ করি 5 সমান যদি 40 হয় মানে 8 গুণ, তাহলে 3 8 24 আর 2 8 16, মানে 24 লিটার আমার দুধ থাকলে 16 লিটার জল। তুই কী বলেছে এই মিশ্রণ থেকে 10 লিটার মিশ্রণ তুলে নেওয়া হলো। যখন কোনো মিশ্রণ থেকে 10 লিটার তুলে নেওয়া হয় মানে সেটা 3:2 অনুপাতেই তুলে নেওয়া হয়। তাহলে 3:2 অনুপাতে যখন তুলছে মানে কি 3:2 মানে 5 সমানই হচ্ছে 10 লিটার, ঠিক। তাহলে 5-এর মান যদি 10 হয়, 3-এর মান কত না 6 লিটার, আর 2-এর মান কত না 4 লিটার। তাহলে প্রথম অনুপাত থেকে 6 লিটার মাইনাস যাচ্ছে, পরের থেকে 4 লিটার মাইনাস যাচ্ছে, মানে যখন আমরা 10 লিটার তুলছি তখন 6 লিটার দুধ উঠছে আর 4 লিটার জল উঠছে। তাহলে এখন কত থাকছে না 24 থেকে 6 মাইনাস গেলে 18 লিটার, আর 4 মাইনাস গেলে 12 লিটার। তাহলে এখন কত আছে না 18 লিটার দুধ, 12 লিটার জল। যেহেতু আমি 10 লিটার তুলে দিয়েছি, তুই বলেছি সমপরিমাণ দুধ মিশ্রিত করার, তাহলে সমপরিমাণ মানে প্লাস 10 লিটার। তাহলে এখন কত পাচ্ছি না 28 লিটার আর 12 লিটার, ঠিক আছে। দি কি বলছে, বলছি এই কাজটি পুনরায় আরেকবার করা হলো, মানে আরও 10 লিটার জল মিশ্রণ তুলো, দিয়ে আরও 10 লিটার দুধ দাও। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি না এখন আমাদের দুধ আছে 28 লিটার, জল আছে কত 12 লিটার। তাহলে এখান থেকে যদি অনুপাত করি মানে কত পাবো 7, 4 7 28, 4 3 12, মানে 7:3 অনুপাতে আমার কি হবে দুধটা উঠবে। 7:3 মানে টোটাল হচ্ছে 10, তার মানে একটা যদি 7 লিটার উঠে আর একটা 3 লিটার, তার মানে এখান থেকে 7 লিটার মাইনাস যাচ্ছে আর এখান থেকে 3 লিটার মাইনাস যাচ্ছে, মানে দুধ উঠছে 7 লিটার, জল উঠছে 3 লিটার। তাহলে এখন কত পাচ্ছি না 21 লিটার আর 9 লিটার। দি কি বলা আছে সমপরিমাণ আমাকে কি করতে হবে দুধ মিশ্রণ করতে হবে, মানে 10 লিটার দুধ। তাহলে এখন কত পেয়ে যাচ্ছি 31 লিটার আর 9 লিটার, তাহলে 31:9। তাহলে আশা করি এটা বোঝা গেছে। এই নিয়মে করলেই তোমাদের বেশি সুবিধা পাবে, ঠিক আছে। নেক্সট দেখে নাও, একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার দৈর্ঘ্যের একটি স্টেশনের উপর দণ্ডায়মান একজন ব্যক্তিকে অতিক্রম করে এবং 22 সেকেন্ডে স্টেশনটিকে অতিক্রম করে, ঠিক আছে। কি করছে ট্রেনটি 10 সেকেন্ডে, প্রথম লাইনটা দেখো, একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার দৈর্ঘ্যের একটি স্টেশনের উপর দণ্ডায়মান একজন ব্যক্তিকে অতিক্রম করে এবং কি করছে 22 সেকেন্ডে একটি স্টেশনকে অতিক্রম করে। তাহলে যখন কোনো ব্যক্তিকে অতিক্রম করে তার মানে সেটা যে দূরত্বটা কভার করে সেটা কার দূরত্ব না সেটা হচ্ছে ট্রেনের দূরত্ব, ট্রেনের দৈর্ঘ্য। তাহলে ডিস্টেন্স সমান আমরা কি জানি, ডিস্টেন্স সমান এস
গুণিত সময়, স্পিড কত, এইখানে কি বার করতে হবে না 15 মিটার 150 মিটার একটি দৈর্ঘ্যের ট্রেন এবং 10 সেকেন্ড কি হচ্ছে সময়ে অতিক্রম করছে, মানে কি টোটাল আমার দৈর্ঘ্যটা দাঁড়াচ্ছে 15 মিটার একটি দৈর্ঘ্যের 10 সেকেন্ডে অতিক্রম করছে, মানে 15 মিটার পার সেকেন্ড তার বেগটা, ইন্টু কি ইন্টু 10 সেকেন্ড, সরি এটা কোথাও এটা ট্রেনের দৈর্ঘ্যটা আগে ধরে নিতে হবে, এটা কি ট্রেনের দৈর্ঘ্যটা আগে ধরে নিতে হবে, যেহেতু ট্রেনের দৈর্ঘ্যটা দেওয়া নেই আমি এটা ভাবছিলাম গতিবেগ দেওয়া আছে, গতিবেগ নয়, ট্রেনের দৈর্ঘ্যটা এখানে বার হবে না, ট্রেনের দৈর্ঘ্যটা ধরে নিতে হবে কত না ট্রেনের দৈর্ঘ্যটা এল। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাকে ট্রেনের দৈর্ঘ্যটা বার করতে হবে, তারপর কি তারপর আমি গতিবেগ বার করব। তাহলে ট্রেনটার দৈর্ঘ্যটা এল কি এল মিটার ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে ফার্স্ট কি ট্রেনের এল দৈর্ঘ্য অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগছে না 10 সেকেন্ড। আরেকটা কি আরেকটা বলা আছে যে সে 150 মিটার দৈর্ঘ্যের স্টেশনকে অতিক্রম করবে, সে যখন 150 মিটার দৈর্ঘ্যের স্টেশন অতিক্রম করবে তখন কি তার নিজের দৈর্ঘ্যটাও অতিক্রম করতে হবে টোটালটা, তখন কত সেকেন্ড সময় লাগছে না তখন 22 সেকেন্ড সময় লাগছে। যেহেতু দুটি কি সমান, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে নেব আমরা কি 2 5 10 2 11 22, 11 এল সমান এই 150 5 কত 5 15 75 প্লাস 5 এল, তাহলে 5 এলটা বাঁ দিকে নিয়ে এলে কত হয়ে যায় না 6 এল, 6 এল সমানে হচ্ছে 750, তাহলে এল সমান কত 750 বাই 6, কাটাকাটি করা যাবে কি 6 একে 6 6 দুগুণে 12, কাটাকাটি করা যাচ্ছে 125 কি মিটার, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত পেয়ে গেলাম 125 মিটার। তাহলে ট্রেনটির গতিবেগ কোন দিক, এটার মানেও বসাতে পারো বা এটার বসাতে পারো, যেদিকেই বার করো গতিবেগই বার হবে। তাহলে গতিবেগ কি এল মানে 125 বাই 10, তাহলে এখান থেকে বার হয়ে গেল 12.5 মিটার পার সেকেন্ড, কিন্তু সেটা নেই আমাকে কিমি পার ঘন্টায় দেওয়া আছে, তাহলে এর সাথে আমি কি করে দেবো এর সাথে মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় নিয়ে গেলে 18 5 দ্বারা গুণ, তাহলে এখান থেকে কাটাকাটি করো 5 কত 5 দুগুণে 10 5 25, আবার 5 দুগুণে 5 5 2 9 18, তাহলে 5 9 45 কি কিমি পার ঘন্টা। এখানে অপশান যদি কোনো কারণে 12.5 দিয়ে দিত তাহলে আমাদের কিন্তু সেটাই টিক দেওয়ার চান্স থেকে যায়, এরকম আরেকটি প্রশ্ন পড়েছে দেখবো আজকেই। নেক্সট দেখে নাও, একটি বিদ্যালয়ে একটি শ্রেণীতে একদল ছাত্র মোট 9216 টাকা চাঁদা সংগ্রহ করলো, ওই শ্রেণীতে যতজন ছাত্র প্রত্যেকে তত সংখ্যক চাঁদা দেয়, মানে কি যদি তুমি স্কুলে 10 জন ছাত্র ছিল তাহলে সে 10 টাকা করে চাঁদা দিত, মানে টোটাল 100 টাকা আমাদের সংগ্রহ হতো। যদি 20 জন থাকতো 20 জন 20 টাকা করে মানে 400 টাকা সংগ্রহ করতো। তাহলে আমার মানে কি মানে 10 স্কোয়ার করলে 100 পাচ্ছি, 20 স্কোয়ার করলে 100 পাবো, তাহলে এখানে কার স্কোয়ার করলে আমরা 9216 টাকা পাবো। আমরা কি যদি আমরা স্কোয়ার নাও জানি আমরা কি জানি 100 স্কোয়ার সমান কত 10,000, মানে 2টা শূন্য 2টা, কিন্তু দেখছি আমরা তার থেকে একটু কম আছে, মানে এটা নিশ্চয়ই 90 এর ঘরে আছে, ঠিক আছে। তার মানে কি একটাই অপশান আছে, বাকিগুলো অনেক ছোট হয়ে যাচ্ছে। 66 স্কোয়ার কত 6 6 36, মানে অনেক নিচে, তাহলে আমরা কার অপশান পেয়ে যাচ্ছি 96 এর যদি আমরা স্কোয়ার করি তাহলে কি পাবো না 9216 টাকা, ঠিক। নেক্সট দেখে নিই, 7 দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 8 12 16 দ্বারা বিভাজ্য, প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে। তাহলে এইসব নিয়ম করার সময় কি করতে হয় মানে 8 12 16 কী করতে হয় না লসাগু, তাহলে 8 12 16 লসাগু মুখে মুখেই বার করা যায়, 8 দুগুণে 16 16 আর 3 48, তাহলে এখান থেকে বার করে নিলাম 48, তাহলে অপশান কিন্তু 48-এর কাছাকাছি নেই, তাহলে 48কে কত দ্বারা গুণ করলে এই অপশানগুলোর কাছাকাছি আসবে, আমি যদি 48কে 2 দ্বারা গুণ করি না হচ্ছে না, 3 দ্বারা গুণ করলে কাছাকাছি অন্তত যাচ্ছে, তাহলে 3 দ্বারা গুণ করলে 3 8 24 3 4 12 144, তার মানে কি এরপর বলা আছে 8 12 16 দ্বারা ভাগ করলে কিন্তু 3 ভাগশেষ থাকা দরকার, 3 কখন ভাগশেষ থাকবে
যখন তার কাছে 3 এক্সট্রা থাকবে। মানে আমার যদি 147কে আমি যদি 8 দ্বারা ভাগ করি তাহলেও 3 ভাগশেষ থাকবে, 12 দ্বারা ভাগ করি তাহলেও 3 ভাগশেষ, 16 দ্বারা ভাগ করলেও 3 দ্বারা ভাগশেষ। এরপর লাস্ট চেক করার দরকার কি 7 দ্বারা বিভাজ্য বলা আছে। তাহলে যে সংখ্যাটা আমাদের বার হয়েছে সেটা কি 7 দ্বারা বিভাজ্য? অবশ্যই সেটা 7 দ্বারা বিভাজ্য। তার মানে এটাই আমার সঠিক অ্যান্সার 147। নেক্সট দেখে নাও, এ বি সি 3 জন একত্রে দৈনিক 300 টাকা উপার্জন করে। তার মানে কি এ প্লাস বি প্লাস সি কত টাকা করছে? 3 জনে মিলে 300 টাকা করছে। দিয়ে কি বলা আছে? এ ও সি একত্রে 188 টাকা করছে। এ প্লাস সি কত করছে? না 188 টাকা। দিয়ে কি বলছে? বি প্লাস সি কত করেছে? না 152 টাকা। ঠিক আছে, তাহলে এখানে সি এর উপার্জন কত? তাহলে আমরা দেখতে পাচ্ছি এই উপরের লাইনটা কি আছে? এ প্লাস বি প্লাস সি। নিচের দুটোকে যদি আমি যোগ করে দিই আমরা কি পাবো? এ প্লাস বি প্লাস 2c পেয়ে যাব, সরি 2c পেয়ে যাব। এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে এইদিকেও এই দুটোকে যোগ করে দাও, তাহলে কত পেয়ে যাব? না 340। তাহলে দেখতে পাচ্ছি এই লাইনটায় কে কে আছে? এ প্লাস বি প্লাস সি। এই লাইনটায় কে আছে? না এ প্লাস বি প্লাস 2c। এই পুরোটা থেকে এ প্লাস বি প্লাস সিটা যদি আমরা বিয়োগ করে দিই, আর নিচে কত বিয়োগ করতে হবে? না তার মান 300 বিয়োগ করে দিই, তাহলে আমরা সি এর মান কত পেয়ে যাব? 340 মাইনাস 300 মানে 40 টাকা। তাহলে এর উপর সি এর উপার্জন কত হয়ে গেল? না 40 টাকা। নেক্সট দেখে নাও, তো এইটার একটা শর্ট ট্রিক্স আছে। এই শর্ট ট্রিক্সটা কখন কাজে লাগা যায়? যদি 99কে এটা কাটা যায় কত পাচ্ছি আমরা? 5। দেখো নিচেও 5, এদিকেও নিচেও 5। তখন আমরা কি করি? এই দিকে দেখো 99 আছে, তাই আমরা কি লিখছি? 99। এইখানে কত আছে? না 999, তাই 3টা শূন্য। এটাই আমার সঠিক অ্যান্সার। তাহলে অপশান এ হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে নিশ্চয়ই? নেক্সট দেখে নাও, এক অর্থমূল্যের সমান সুদের হারে 6 বছরে এবং 9 বছরের সুদের হার কত? তো এই জিনিসটা বোঝার আগে আমি একটা জিনিস বলে দিচ্ছি। আই সমান কি হয়? না সবাই জানি PTR/100। তাহলে অর্থমূল্য সমান মানে পিটা সমান সুদের হার কি? সুদের হারও এখানে সমান দেওয়া আছে। অর্থমূল্য সমান সরল সুদের হার, ঠিক একটি অর্থমূল্যে মানে অর্থমূল্য সমান সমান সুদের হারে মানে সুদের হারও সমান। তাহলে পড়ে কি থাকছে? না টি পড়ে থাকছে। তাহলে সরল সুদের মানটা সবসময় টি এর সাথে সমানুপাতে হবে। মানে সরল সুদের অনুপাতটা কি হবে? টি এর যেটা অনুপাত, সময়ের যেটা অনুপাত, সেটাই আমার, এটা হচ্ছে সময়ের অনুপাত দেওয়া আছে, এইটার মানেই হচ্ছে আমার সরল সুদের অনুপাত। তাহলে ছোটো করে দিই, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, তাহলে 2:3। নেক্সট দেখে নাও, 12টি বেল্ট এবং 30টি ওয়ালেটের দাম দেওয়া আছে কত? 8,940। তাহলে আমাকে 4টি বেল্ট এবং 10টি ওয়ালেট। তাহলে দেখতে পাচ্ছ এখান থেকে আমার অঙ্ক করারই দরকার নেই। তাহলে 12টি আর 30টি তাদেরকে যদি আমি 3 ভাগে ভাগ করি তাহলে 4টি আর 10টি পেয়ে যাব। তার মানে যে উত্তরটি দেওয়া আছে তাকেও আমি 3 ভাগে ভাগ করে দিই, কত পাবো আমি? না 3 দুগুণে 6, 29, 3 9 27, আবার কত? 3 8 24, 2980। কোন অপশানটা আছে? অপশান ডি। আশা করি বোঝা গেল। 12টা বেল্ট আর 30টি আছে, একে যদি 3 দ্বারা ভাগ করো, 12কে 3 দ্বারা ভাগ করলে পাবে 4, 30কে 3 দ্বারা ভাগ করলে 10। তাহলে আমাদের কি টাকাটাও 3 দ্বারা ভাগ করে দিই, তাহলে আমাদের অ্যান্সার চলে এলো। নেক্সট দেখে নাও, যদি এ এর আয় বি এর থেকে 25% বেশি হয়, মানে কি? এ বি যদি 100 হয়, এর মান কত? 125। তাহলে চাইছে বি এর আয় এর থেকে শতকরা কত কম? এর থেকে কত কম? না 25 কম। তাহলে শতকরা কম মানে কি? এ কে নিচে নিয়ে এসো ইন্টু 100%। তাহলে 25 5-এ আর 5 20-এ 100, মানে 20% আমার সঠিক উত্তর। আরেকটা এটার নিয়ম আছে, সহজ নিয়ম। আমরা জানি একজন যদি বেশি হয় অপরজন তো কম হবেই। তুমি আমার চেয়ে যদি 2 বছরের ছোট হও, তার মানে উল্টাটাও সত্যি যে আমি তোমার থেকে 2 বছরের বড়। তার মানে এখানে লেখা যায় 25%কে লেখা যায়, বেশি লেখা আছে মানে প্লাস 25%। 25%কে ভাঙলে কি পাই আমরা? 1/4। তাহলে দেখো, তাহলে একজন যদি বেশি হয় অপরজন কী হবে? কম। এর বয়সের ডিফারেন্স যেমন আমি বললাম 2 বছর ছোট 2 বছর বড়,
সেরকম গ্যাপটা আমাদের সবসময় উপরে যে মানটা থাকে এটার উপরেও সেই মানটা থাকে। আরেকটা কি 4 যুক্ত 1 মানে নিচে হয়ে যাবে 5, তাহলে 1-এর 5 মানে 20%। ঠিক আছে, বোঝা গেছে? এটা এখনও তোমরা অভ্যস্ত নয় অনেকে, এটা আস্তে আস্তে করলেই বুঝতে পারবে। তাছাড়া 100 ধরে তো আছেই। নেক্সট দেখে নাও, এটা দেখো 4টে অপশানের মধ্যে কোনটি আলাদা। দেখো 324টা কার স্কোয়ার, আর 324টা হচ্ছে 18 স্কোয়ার। 441টা কার স্কোয়ার না 21-এর স্কোয়ার। 289টা কার স্কোয়ার না 17 স্কোয়ার। কিন্তু 326 কারো স্কোয়ার নয়, তাহলে কোনটা আলাদা হয়ে গেল? 326টা। নেক্সট দেখে নিই, দুটি বস্তু এক্স এবং জেড এর মূল্যের অনুপাত কত? 1:3। কি দেওয়া আছে? এক্স আর জেড দেওয়া আছে, তাদের অনুপাত দেওয়া আছে 1:3। ঠিক আছে, এবং অন্য একটি বস্তু ওয়াই এর মূল্য হয় 40 টাকা, তাহলে ওয়াই এর কত? না ওয়াই এর হয়ে গেল 40 টাকা। এটা টাকায় দেওয়া আছে। যেটা কি, যেটা এক্স এবং জেড এর গড় মূল্যের, এই মূল্যের গড়। তাহলে এক্স হচ্ছে 1, জেড হচ্ছে 3, তাদের গড় করলে কি পাবো? না 3 এর একে 4, 4কে 2 দ্বারা ভাগ মানে 2, তার মানে এই 2-এর মানেই হয়ে গেল 40। এই গড় মানটা সমানে কি 40। বলেছে এক্স এবং জেড এর মূল্যের পার্থক্য, তাহলে একজনের মান 1, একজনের মান 3, তাহলে তাদের পার্থক্য করলে কত পাবো? 2। তাহলে এই 2-এর মানটাই বার হয়েছে, মানে 40ই অ্যান্সার হয়ে গেল আমাদের। নেক্সট দেখে নাও, একটি শ্রেণীতে বালক ও বালিকাদের সংখ্যার অনুপাত কত? 11:9। বালক মানে বয়েজ, বালিকা মানে গার্লস, তাদের অনুপাত দেওয়া আছে 11:9। বালকদের 30%, তাহলে বালকের নিচে লিখো 30%, এবং বালিকাদের 20%, তাহলে 20% লিখো। তারা পরীক্ষায় পাস করে, তাহলে একই শ্রেণীতে শতকরা কতজন পাস করে? এই পদ্ধতিটিকে বলা হয় ডেভিয়েশন পদ্ধতি। কি বলা হয়? ডেভিয়েশনও বলা হয় বা ওয়েটেড এভারেজ বলা হয়। ওয়েটেড এভারেজ মানে অ্যাকচুয়ালি আমরা গড় করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে যেটা 11:9 ছিল কোয়েশ্চানে, তাহলে বালকরা 30% পাস করছে, মানে যে পরিমাণটা ছিল তার 30%, 9 ছিল গার্লস তার 20%। তাহলে টোটালটা কিভাবে পারবো? না 11-র সাথে 30 গুণ করে দাও, কত পাচ্ছি? না 330। 9-এর সাথে 20 গুণ করে দাও, মানে পেয়ে যাচ্ছি 180। তাদের যোগ করো, তাহলে গড় করছি মানে কিছু দ্বারা ভাগ করতে হবে। কত দ্বারা ভাগ করব? না 11 আর 9 কত হয়ে যাচ্ছে টোটাল? টোটালটা 20 দ্বারা ভাগ করে দাও। তাহলে 8 3 11, 3 4 5, 51কে 20 দ্বারা ভাগ। 51-র অর্ধেক কত? আমার 25.5, মানে অপশান বি আমার সঠিক উত্তর। নেক্সট দেখে নাও, এক্স একটি কাজ কি করছে? ওয়াই এর দ্বিগুণ গতিতে সম্পন্ন করতে পারে। ঠিক আছে, ওয়াই এর দ্বিগুণ গতিতে, তার মানে কি এক্স আর ওয়াই আছে, তার দ্বিগুণ গতিতে কাজটি সম্পন্ন করতে পারে। ওয়াই একা কাজটি 24 দিনে করতে পারে, তাহলে তারা একসাথে কত দিনে কাজটি শেষ করবে? তাহলে তারা দ্বিগুণ গতিতে কাজ করতে পারে, মানে তাদের এফিসিয়েন্সি দেওয়া আছে কত? না ওয়াই এর দ্বিগুণ গতি। ওয়াই যদি 1 অনুপাত করে, কি এক্স 2 অনুপাত করবে। তাহলে আমরা জানি যার যত গতিবেগ সময় তার তত কম লাগে, মানে ব্যস্ত সমানুপাতে। এফিসিয়েন্সি অনুপাত যা হয়, সময়ের অনুপাত তার কি হয়? বিপরীত হয়, উল্টা হয়। দি কি বলা আছে? না ওয়াই এর একটি কাজে এক্স দিন করতে পারে, তাহলে ওয়াই এখানে 2 অনুপাত করছে, 2 অনুপাত মানে কত দিন? না 24 দিন। আরেকটা কি, তারা একসাথে কত দিনে কাজ করতে পারে, তার মানে এক্স এর মান কত? 2 এর মান যদি 24 হয়, 1 এর মান 12। দেখি 12, এক্স যদি 12 দিনে করতে পারে, ওয়াই যদি 24 দিনে করতে পারে, তাহলে একসাথে কত দিনে করতে পারবে? কি হবে? 12 গুণিত 24, আর নিচে তাদের যোগফল, মানে 12 আর 24 36, 12 3 3 8, তাহলে তারা 8 দিনে করতে পারবে একসাথে। অপশান এ। নেক্সট দেখে নাও 61, অমল ও বিমল একসাথে একটি ব্যবসা শুরু করে। অমল 9 মাসের জন্য 500 টাকা এবং বিমল 6 মাসের জন্য কিছু টাকা, মানে বিমলের টাকাটা দেওয়া নেই। মোট লাভ যদি 69 টাকা হয়, সেখান থেকে বিমল পাচ্ছে 46 টাকা। তাহলে বিমল যদি 46 পায়, মোট লাভ যদি 69 হয়, অমলের কী হবে? 69 থেকে 46 মাইনাস। দেখে নিই, অমল মানে এ, বিমল মানে বি।
তাহলে সে 9 মাসের জন্য 500 টাকা, তাহলে 9 ইন্টু 500। আর বিমল হচ্ছে 6 মাসের জন্য কিছু টাকা, মানে x টাকা ইন্টু 6 মাসের জন্য, x ধরে নিচ্ছি। মোট লাভ যদি 69 হয়, বিমল পাচ্ছে 46, তাহলে অমল কত পাবে? 69 মাইনাস 46 মানে কত পাচ্ছে না 23। তাহলে তাদের লাভের অনুপাতটা কত? 1:2। তাহলে এই মানটা যদি আমি করি 5 9 4500, তার মানে 1-এর মান কত না 4500, 2-এর মান কত হওয়া উচিত না 9000। তাহলে 6x এর মানে হয়ে গেল কত না 9000। তাহলে x এর মান কত? 6 দ্বারা ভাগ, মানে 1500 টাকা। তাহলে অপশান এ। নেক্সট দেখে নাও, 12 জন ব্যক্তির মধ্যে 11 জনের গড় গড় ওজন 95 কিগ্রা। 12তম ব্যক্তির ওজন 13 জন ব্যক্তির গড় ওজনের চেয়ে 33 কিগ্রা বেশি হলে, এই লাইনটা ভালো করে বোঝো। আমাদের কি 11 জনের গড় ওজন দেওয়া আছে 95 কেজি, ঠিক আছে, এটা দেওয়া আছে। 12 জনের মধ্যে 11 জনের গড় ওজন দেওয়া আছে। 12তম ব্যক্তি ওজনটা আমি ধরে নিচ্ছি কত x, তাকে যদি যোগ করা হয় তার গড় ওজন কত পাবো না 12তম ব্যক্তির গড় ওজন কত, টোটালটা 12 দ্বারা ভাগ। এটা হচ্ছে 12 জন ব্যক্তির গড় ওজন। দিক কি বলেছে? 12তম ব্যক্তির ওজন 12 জন ব্যক্তির গড় ওজনের চেয়ে কত বেশি না 33 বেশি। এটা 12 জনের গড় ওজন পাচ্ছি, তার থেকে 33 বেশি হলে কত হবে না 12তম ব্যক্তিটার ওজন। তাহলে 12তম ব্যক্তিটা x ধরেছি, 12টার গড় বয়স কত, এই মানটা প্লাস আর কত করতে হবে না 33। এরপর পুরো সমীকরণটাকে 12 দ্বারা গুণ করে দাও, 12x 11 ইন্টু 95, গুণ করার দরকার নেই, পরে লাস্টে কাটাকাটি হয়ে যাবে। আর 33 ইন্টু প্লাস কি 33 ইন্টু 12, এই এক্সটা কি সমানের এইদিকে চলে আসছে, মানে বিয়োগ হয়ে গেলে 11x সমানে হচ্ছে 11 গুণিত 95 প্লাস 33 গুণিত 12। তাহলে 11 ক্যান্সেল, 11 3 33। তাহলে 95 আর 3 12 36 যোগ করলে কত পেয়ে যাবো না 131 কিগ্রা। এটাই x এর মান। তাহলে x এর মান কত হয়ে গেল 131 কিগ্রা, মানে 12তম ব্যক্তির ওজন কত 131 কেজি। নেক্সট দেখে নাও, একটি পাইপ 60 মিনিটে সময় লাগে। এ ও বি দুটি পাইপ ভর্তি করতে যথাক্রমে 60 মিনিট এবং 40 মিনিট সময় লাগে। খালি অবস্থায় ট্যাঙ্কটির এ ও বি দুটি পাইপ একসাথে যদি ভর্তি করতে কত সময় লাগে? আমাদের যখন দুটি দেওয়া থাকে কোনো অসুবিধা নেই, দুটির গুণ পাই নিচে দুটির যোগ, 0 0 কেটে গেল, 0 0 6 4 24 কি 24 মিনিট। দুটি যখন দেওয়া থাকবে দুজনের একসাথে কি করে করতে হয়, দুটার গুণ বাই নিচে দুটার যোগ। তাহলে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, ঠিক আছে, এটা কি এটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কি বলা আছে দেখো, কমলা লেবুর দাম যখন 12.5% কমে, তাহলে 12.5%কে কী লেখা যায়? 12.5%কে যদি আমরা ভাঙি তাহলে লেখা যায় 1/8 ভগ্নাংশে। গুণ করে দেখে নিতে পারো 25/200 মানে 1/8, ঠিক আছে। একজন ক্রেতা 6 টাকায় দুটি কমলা লেবু বেশি পায়, দাম কত কমছে 12.5%, মানে 1/8 কমছে। তাহলে এই যে 6 টাকায় দিয়ে দুটি পাচ্ছে, তাহলে 6 টাকায় কত কমছে না 6 টাকার 1/8 কমছে। তাতে কি হচ্ছে না দুটি কমলা লেবু পায়, তাহলে এটা নিশ্চয়ই দুটির দাম কত 6 টাকা, 6 ইন্টু 1/8, দুটি কমলা লেবুর দাম পাচ্ছে। দিয়ে বলা আছে 1 ডজন কমলা লেবুর হ্রাসপ্রাপ্ত মূল্য কত, তাহলে 1 ডজনের কত হয়ে যাবে ইন্টু কত, দুটার মান যদি 6 ইন্টু 1/8 হয়, মানে 6/8, তাহলে এখান থেকে কি লেখা যায় 12টার মান আমরা বার করতে পারবো না, তাহলে ইন্টু কি ইন্টু 12/2, ঠিক আছে, ভাগ করে নাও, 2 6 12, 2 4 8, 2 3 6, ছোটো ছোটো কাটাকাটি অনেক, 2 3 6, মানে 9/2 মানে 4.5 টাকা। আশা করি বোঝা গেল। তাহলে এই ক্ষেত্রে কি যখন আমাদের 12.5% কমে তখন টাকাটারই 12.5% কম করে দিচ্ছি, ঠিক আছে, তার জন্য 2 টাকা বেশি পাচ্ছি, দাম যত কমছে ততই আমি বেশি পাচ্ছি। নেক্সট দেখে নাও, স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি/ঘন্টা। যখন আমরা নৌকার গতিবেগ ধরা হয় তখন ধরা হয় x, স্রোতের গতিবেগ কত y,
মানে 4 কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের অনুকূল মানে টোটালটা 8 + 4, তাহলে স্রোতের অনুকূলে বেগ কত না x 12 কিলোমিটার পার ঘন্টা। যে স্রোতের অনুকূলে 48 কিমি যেতে আমার কত সময় লাগবে। যখন আমার সময় বার করতে হয় তখন মানে কি দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব যেতে হচ্ছে 48 কিলোমিটার, গতিবেগ বার করেছি 12 কিলোমিটার, মানে 12/48 4 ঘন্টা আমার সময় লাগবে। নেক্সট দেখে নাও, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে এবং তাদের ভাগফল দেওয়া আছে সমষ্টিগত। তাহলে দেখো গুণফল হচ্ছে xy সমান এটা, তাদের ভাগফল মানে x/এটা 3/4। তাহলে আমরা যদি এক্সের জায়গায় 3 আর ওয়াইয়ের জায়গায় 4 বসাই তাহলে কি মানটা পাবো। এইখানে একটা জিনিস খেয়াল রাখা উচিত, যখন আমরা কোনো জিনিসের গুণফলের জায়গায় মান বসাই তখন একটা স্কোয়ার মান পাই। দেখে নিই আসলে, তাহলে এক্সের জায়গায় যদি 3 আর ওয়াইয়ের জায়গায় যদি 4 বসাই তাহলে 3 4 12 মান পাচ্ছি কত 4338। তাহলে একের মান কত 12 3 36, 3 36 4 73, 12 6 12 72, 12 1 12 মানে 381। নিশ্চয়ই কার স্কোয়ার না 19-এর স্কোয়ার। তাহলে যখন এটা কারো স্কোয়ার হয়ে যাচ্ছে, যেহেতু গুণফল মানে দুটি জিনিসের গুণ করে মানটা আসছে, মানে ঠিক দুটো 19-এর গুণ করে মান পাচ্ছে। তার মানে এক্সের মান কত 3 × 19 আর ওয়াইয়ের মান কত 4 × 19। তাহলে আমরা যদি যোগফল চাই আমরা 3 আর 4-এ 7 × 19 করে দিলে ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব। কি বলছি আরেকবার বলে দিই, যেহেতু 3 আর 4 প্রতিটার সাথে 19 করে গুণ হয়, তার জায়গায় আমি একবারই করে দিচ্ছি 3 আর 4-এ 7 × 19 মানে কত 7 9 63, 7 আর 6 13, 133 আমাদের উত্তর হয়ে গেল। নেক্সট দেখে নাও, একটি বিদ্যালয় ছাত্রদের সমান সংখ্যক বিশিষ্ট এই ছাত্র বিশিষ্ট 15 18 আর 24টি সারিতে সাজানো হয়েছে, তাদের আবার নিরেট বর্গাকারে সাজানো হয়। এই বিদ্যালয়ে কমপক্ষে কত ছাত্র আছে। তাহলে যখন এরকম চায় তখন অ্যাকচুয়ালি হচ্ছে লসাগু। আমরা লসাগু মানে কি, যেটা লসাগু বার হবে সেটা নিশ্চয়ই 15 দ্বারাও বিভাজ্য, 18 দ্বারাও বিভাজ্য এবং 24 দ্বারাও বিভাজ্য। যেহেতু 18 দ্বারা বিভাজ্য, 18-এর ভিতরে কী আছে না 2 × 9। তাহলে কোনো সংখ্যা যদি 18 দ্বারা বিভাজ্য হয় মানে সেটা 9 দ্বারাও বিভাজ্য। যদি 9 দ্বারা বিভাজ্য তার মানে ডিজিটাল সাম কত হওয়া উচিত না 0 অথবা 9। তাহলে কোন অপশানটা ডিজিটাল সাম 9, একমাত্র দেখতে পাচ্ছি 3 আর 6 যোগ করলে 9 পাবো, বাকি অপশানগুলো একটাও হবে না। ঠিক আছে, এরপর নেক্সট দেখে নাও, দুটি বিপরীতমুখী ট্রেন, একটি 36 কিলোমিটার বেগে অপরটি 45 কিমি বেগে যাত্রা করে। ধীর গতি সম্পন্ন ট্রেনে বসে এক ব্যক্তি দ্রুত গতি ট্রেন সম্পন্ন 8 সেকেন্ডে অতিক্রম করে। মানে কি, মানে দুটি ট্রেন আছে, একটা যাচ্ছে 36 কিলোমিটার পার ঘন্টা বেগে, আরেকটা আসছে 45 কিমি পার ঘন্টা বেগে। তাহলে লোকটি কোনটি আছে, লোকটি এটার ভিতরে আছে। ঠিক আছে, সেও এইদিকে যাচ্ছে। তাহলে যেহেতু লোকটার উপর ক্যালকুলেশন করা হচ্ছে তাহলে ট্রেনটার আমার দৈর্ঘ্য দেখার দরকার নেই, শুধুমাত্র লোকটিকে নিয়ে ক্যালকুলেশন করব। ঠিক আছে, দেখি ট্রেনটিকে 8 সেকেন্ড অতিক্রম করতে সময় লাগে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত। তাহলে দেখো আমি ধরে নিচ্ছি কি ট্রেনটির দৈর্ঘ্য এল। তাহলে এখানে ট্রেনটার দৈর্ঘ্য যেটা সেটাই আমাদের ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স সমান কি জানি এস গুণিত টি। তাহলে এস মানে কি বেগ, কিন্তু যেহেতু দুটি ট্রেন একসাথে আসছে তার মানে এটা আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ কী হয়, দুটি মুখোমুখি এগেলে কী হয়ে যায় তাদের যোগ হয়ে যায়। তাহলে 36 আর 45 যোগ করলে কত পাই না 81। 81টা আছে কিলোমিটার পার ঘন্টায়, তাকে আমরা আগে মিটার পার সেকেন্ডে করে নেব 5-এর 18 দ্বারা গুণ করে। এরপর যেটা সময় লাগছে, কত সময় লাগছে না × 8 সেকেন্ড। এটাই হচ্ছে আমার টোটাল দূরত্ব আর এটাই হচ্ছে আমার ট্রেনের দৈর্ঘ্য, দুটি একই জিনিস। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করো, 9 × 2 = 18, 9 × 9 = 81 আর 2 × 4 = 8, 5 × 4 = 20, 9 × 2 = 180 কি মিটার। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হয়ে গেল না 180 মিটার। অপর ট্রেনটার কেন ক্যালকুলেশন করলাম না,
কারণ তার ভিতরে লোকটা নিয়ে ক্যালকুলেশন করা হচ্ছে, ট্রেনটিকে নয়। ক্লিয়ার? নেক্সট দেখে নিই, দুটি সংখ্যা লসাগু গোসাগু দেওয়া আছে এবং একটি সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যা কত? এটা আমরা অবশ্যই সবাই জানি যে দুটি সংখ্যার গুণফল সমানে হচ্ছে লসাগু ইন্টু গোসাগু। তাহলে লসাগু ইন্টু গোসাগু করি বাই একটা সংখ্যা, তাহলে অপর একটি সংখ্যা পেয়ে যাব। তাহলে 25 দুগুণে 50 আর কত 225, মানে 25 নয় 25 8 25 7 29 5 145, ঠিক? 5 7 35 5 8 40 আর 3 43, মানে 435 হয়ে গেল আমার অপর একটি সংখ্যা। নেক্সট দেখে নিই, 45 জন ছাত্র বিশিষ্ট একটি শ্রেণীতে সমস্ত ছাত্ররা দাবা ও ব্যাডমিন্টন খেলার একটি অথবা দুটিতেই অংশগ্রহণ করেছে। মানে একটা দাবা খেল হচ্ছে আর একটা ব্যাডমিন্টন খেল হচ্ছে। 11 জন ছাত্র কিন্তু দুটিতেই অংশগ্রহণ করেছে। তাহলে এইটা করার ক্ষেত্রে সেই পাস ফেলের মতন, পরীক্ষায় পাস করছে আর ফেল করছে। এই ছবিটা করলে এই ক্ষেত্রে বেশি ভালো বুঝতে পারবে। দেখো, কি বলা আছে, একটা হচ্ছে চেস মানে দাবা, আর একটা হচ্ছে কি ব্যাডমিন্টন, বি লিখছি আমি, ঠিক আছে? টোটাল আছে আমার 45 জন, তার মধ্যে 11 জন উভয়তে অংশগ্রহণ করে, তার মানে মাঝে হবে 17 জন কেবলমাত্র দাবা খেলাতে। 17 জন কি শুধুমাত্র দাবা খেলছে, তার মানে কি এদিকে 17। তাহলে 17 জন যদি শুধুমাত্র দাবা খেলে, তার মানে আমার টোটালটা কত হয়ে গেল? এইদিকে 17 যুক্ত 11 মানে 28, 17 যুক্ত 11 মানে 28, আমার টোটাল কত আছে? 45। তাহলে 28 মাইনাস 45 করে পাবো হচ্ছে ব্যাডমিন্টনের। তাহলে যদি এখান থেকে আমরা কি পেলাম আলটিমেট, শুধুমাত্র 17 জন আছে যারা শুধুমাত্র দাবা খেলে, আবার কি 17 জন আছে যারা শুধুমাত্র ব্যাডমিন্টন খেলে, আবার কি 11 জন আছে তারা উভয়ে খেলে। কোয়েশ্চানে করেছে কি না, মোট কতজন ছাত্র ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণ করে। যদি এখানে প্রশ্ন করতো যে শুধুমাত্র ব্যাডমিন্টন খেলায় কি হতো, অংশগ্রহণ করতো শুধুমাত্র ব্যাডমিন্টন, তাহলে আমি কি পেয়ে যেতাম? তাহলে 17 অ্যান্সার হতো। কিন্তু এখানে কি বলেছে, টোটালটা, টোটাল কত অংশগ্রহণ করছে, টোটাল এই পুরোটা এই জায়গাটায় যেটা আছে তোর ভাই, মানে 11 যুক্ত 17 মানে 28 জন। এটা হয়ে গেল আমার সঠিক উত্তর। যদি শুধুমাত্র ব্যাডমিন্টন যাইতো তাহলে আমার 17 জনের অ্যান্সার হতো, কিন্তু এখানে বলছে মোট কতজন, তাহলে যারা উভয়ে আছে তাদেরকেও আমি সঙ্গে নিচ্ছি। ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট, একটি 250 মিটার লম্বা, দেখো এই কোয়েশ্চেনটা, দেখো এই কোয়েশ্চেনটা কি আছে, একটু প্রবলেম আছে। কি প্রবলেম না, বাংলাটা ক্ষেত্রে পুরোটা নেই। 200 মিটার লম্বা একটি ট্রেন, মালগাড়ির দৈর্ঘ্যটা দেওয়া নেই। মালগাড়ি কত? মালগাড়ি 200, যেটা ইংলিশে আছে বাংলাতে নেই। এই সরি, মালগাড়িটায় তো 250 দেওয়া আছে। তাহলে কি হচ্ছে, আরেকটা কি আছে, যাত্রীবাহী ট্রেন। যাত্রীবাহী ট্রেনের দৈর্ঘ্য কত না 200। ক্লিয়ার? দি কি বলা আছে দেখো, একটি 250 মিটার লম্বা মালগাড়ি 33 কিমি পার ঘন্টা বেগে ছুটছে। একটি যাত্রীবাহী ট্রেন একই সমান্তরাল ট্র্যাকে একই অভিমুখে, এটাই জানাচ্ছিল যে একই অভিমুখে যাচ্ছে। একটা কি, একটা হচ্ছে মালগাড়ি, একটা যাত্রীবাহী ট্রেন, যেটা হচ্ছে এটা হচ্ছে 250 মিটার আর এটা হচ্ছে 200 মিটার, ঠিক আছে? আবার কি, মালগাড়ি যাচ্ছে 33 কিমি পার ঘন্টা বেগে আর যাত্রীবাহী ট্রেন যাচ্ছে 60 কিমি পার ঘন্টা বেগে। এরপর কি বলেছে, যাত্রীবাহী ট্রেনটি মালগাড়ি অবধি পৌঁছানোর পর সেটিকে অতিক্রম করতে কত সময় নেবে। মানে অ্যাকচুয়ালি আমার ছবিটা কীরকম হওয়া উচিত, ছবিটা হওয়া উচিত এইরকম। ওয়েট, নিচে করে দিই একটু, এরকম। মানে মালগাড়িটি পিছন দিক থেকে আসছে, সরি আমার উল্টোটা করা হয়ে গেল, এটা পিছনে আসবে, যার বেগ বেশি সে পিছনে,
এটা 60 কিমি পার ঘন্টা, এটা 250, এটা হচ্ছে 33 কিমি পার ঘন্টা। আমি আরেকবার করে দিচ্ছি, সরি এটার জন্য। দেখো ভালো করে ছবি আঁকো। দুটি ট্রেন আছে, এটা কত, এটা পিছন দিক থেকে আসছে বেশি স্পিডে 60 কিমি পার ঘন্টা, এটা সামনের দিকে যাচ্ছে 33 কিমি পার ঘন্টা। পিছনেরটা কত না, যার 33 কিলোমিটার বেগ তার দেওয়া আছে 250, যার 60 কিমি বেগ তার দেওয়া আছে 200। তাহলে ট্রেনটা পৌঁছানোর পর তাকে ওভারটেক করবে, মানে সে নিজের 200 মিটারটা ওভারটেক করবে প্লাস আরও 250 মিটার সেটাও ওভারটেক করবে। মানে টোটাল সময়টা যদি আমরা বার করি তাহলে কি পাবো, দূরত্ব বাই গতিবেগ। কিন্তু এখানে দূরত্ব কত, দূরত্ব হচ্ছে টোটাল দূরত্বটা 200 প্লাস 250 মানে 450। গতিবেগ মানে কি, এখানে গতিবেগটা হচ্ছে রিলেটিভ স্পিড। তাই রিলেটিভ স্পিড কত, যেহেতু একই দিকে যাচ্ছে মানে 60 মাইনাস 33 মানে 27 কিমি পার ঘন্টা। তাহলে যেহেতু 27 কিমি পার ঘন্টা আছে আর 450টা মিটার আছে, তাহলে কিমি পার ঘন্টাটাকে আমার কী করে নিতে হবে, মিটার পার সেকেন্ড। তাহলে যেহেতু 18/5, 18/5টা কী হয়ে যাবে, এই 18টা উপরে চলে আসবে, এইভাবে লিখে দিই। তাহলে আমার কাটাকাটি করলে ডাইরেক্ট অ্যান্সার 9 দুগুণে 18, 9 3 27, 5 9 45 90, 3 30 90 মানে 3 20 60 সেকেন্ড। যেহেতু 60 সেকেন্ড মানেই 1 মিনিট, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল কত, 1 মিনিট। নেক্সট দেখে নাও, 2 মিটার লম্বা একটি বাইক 22 মিটার লম্বা একটি সেতুকে 0.8 সেকেন্ডে অতিক্রম করে, বাইকটির গতিবেগ কত। তাহলে কি বলা আছে, আমাদের গতিবেগ নির্ণয় করতে হবে। গতিবেগ মানে কি, ফার্স্ট কাজ গতিবেগ মানে জানি আমরা, ওয়েট, দূরত্ব বাই সময়। দূরত্ব কত, 2 মিটার লম্বা একটি বাইক 22 মিটার লম্বা একটি সেতু, তার মানে টোটাল কত দূরত্ব কভার করতে হচ্ছে, নিজের বাইকটা প্লাস আরও কি 22 মিটার লম্বা একটি সেতু মানে টোটাল 24 মিটার। কত সময় লাগছে না 0.8 সেকেন্ড, দশমিক তুললে উপর একটা শূন্য মানে 8 3 24 30 মিটার পার সেকেন্ড। এই জিনিসটাই বলছিলাম আগে যে একটা প্রশ্ন আছে, যদি ডাইরেক্ট আমরা 30 দেখতে পাই অনেকে কিন্তু এটা করে দেয়, এটা ভুল। এটা কিসে অ্যান্সার আসছে আমার, মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড থেকে যদি আমাকে কিলোমিটার পার ঘন্টা করতে হয় তাহলে 18/5 দ্বারা গুণ করতে হয়, তবে আমি কি পাবো না কিলোমিটার পার ঘন্টা। 5 6 30, 6 18 কত 108 কিমি পার ঘন্টা। তাহলে আমার সঠিক উত্তর কোনটা, 108। ক্লিয়ার, বোঝা গেছে। নেক্সট, 4টি ঘন্টা আছে, 45 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট এবং 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। বেলা 12টায় ঘন্টাগুলি একসাথে বাজার পর আবার কখন তারা একসাথে বাজবে। তাহলে আমরা কি জানি এই টাইপের নিয়মটা কি, যে লসাগু করে দাও। 45 মিনিট আছে, 1 ঘন্টা মানে 60 মিনিট, আর কি 1 ঘন্টা 15 মিনিট মানে 60 আর 15 75 মিনিট, 1 ঘন্টা 30 মানে 60 30 90 মিনিট। তাহলে কি প্রতিটি 15 দ্বারা কাটাকাটি হচ্ছে, আমি ডাইরেক্ট 15 দ্বারাই কাটি, নিয়ম নয় কিন্তু তাও কাটছি। 3 15 45, 15 4 60, 5 15 75, 6 15 90। আর কত দ্বারা কাটা যাচ্ছে না 3 দ্বারা, 3 1 3, 4 নেমে গেল, 5 নেমে গেল, 3 2 6। তাহলে টোটাল আমি কত পাচ্ছি না 3 15 45, 45 আর কত 45 4 180, 180 10 বেশি হয়ে গেছে, আরও একটা 2 দ্বারা কাটা যেত, সেটাই 2 দ্বারা, 2 দুগুণে 4 5 1। তাহলে 3 15 45, 45 দুগুণে 90, 90 আর 10 কত 900, এটা কি 900 মিনিট। যেহেতু অপশান কী করে দিই আমি, 45টাও মিনিট, 60টাও মিনিট, 75টাও মিনিট, 90টাও মিনিট, তাহলে উত্তর কীতে আসবে মিনিটে। মিনিটকে যদি আমি 60 দ্বারা ভাগ করি তবে আমি পাবো ঘন্টায়, মানে 6 15 90 15 ঘন্টা। তাহলে দুপুর 12টা, বেলা 12টা মানে 12টা PM শুরু করছি। তাহলে 12টা PM পর যদি আমি 12 ঘন্টা যোগ করি তাহলে আমি পাবো 12 AM। আবার কি করছি, আবার 3 ঘন্টা যোগ করছি, টোটাল আমাকে 15 ঘন্টা পর বাজবে, মানে 3 AM। তাহলে AMটা সঠিক উত্তর, PMটা নয়। নেক্সট দেখে নাও,
1 থেকে 70-এর মধ্যে শতকরা কতগুলি সংখ্যার ঘরের অঙ্কটি 1 অথবা নয়। আচ্ছা, তাহলে এককের ঘরে মানে ইউনিট ডিজিট 1 অথবা নয়। তাহলে 1 থেকে যদি শুরু করি, 1, 11, 21, 31, যেটাই শুধুমাত্র 1 আছে, 41, 51, 61 আর 71 হবে কি, সেটা তো 70 পার হয়ে গেল, এতটাই ঠিক। আর কি 9 দ্বারা, 9, 19, 29, 39, 49, 59 আর 69 আর হবে কি, তারপর 70 পার হয়ে যাচ্ছে। তাহলে টোটাল কত আছে, 1, 2, 3, 4, 5, 6, 7 আর নিচে 7, টোটাল হয়ে গেল 14টা। তাহলে 14টা সংখ্যা আমার কি, যার একক স্থানীয় সংখ্যা 1 অথবা নয়। বলছে শতকরা কতগুলি সংখ্যার মধ্যে, তাহলে 1 থেকে 70-এর মধ্যে কটা সংখ্যা আছে না 70টা। তাহলে 70টার মধ্যে 14টা কি পাচ্ছি, যাদের হচ্ছে একক সংখ্যা 1 অথবা নয়। তাহলে শতকরায় বার করতে গেলে কি করতে হয়, 14/70 ইন্টু 100%, 0, 0, 7 দুগুণে 14 মানে 20%, অপশান সি। নেক্সট দেখে নাও, 10 জন কর্মী একটি কাজ 10 দিনে করতে পারে। 10 দিন পরে 50% কর্মী ছেড়ে চলে যায়, কাজটি শেষ করতে আরও কতদিন সময় লাগবে। তাহলে দেখো 10 জন কর্মী কি করছে না 10 দিনে কাজটি 20 দিনে কাজটি শেষ করছে। তারা কি করছে 10 দিন কাজ করার পরে, তাহলে তারা কি করছে 10 জনে মিলে 10 দিন কাজটা করেছে। তাহলে বাকি থাকছে কতজন, বাকি থাকছে 10 দিনের কাজ, মানে অ্যাকচুয়াল কি 10 জনের 10 দিনের কাজ বাকি। তাহলে কত দিনের কাজ বাকি না 10 জনকে 10 দিনের কাজ বাকি। কিন্তু কি বলেছে না 50% কর্মী ছেড়ে চলে যায়। তাহলে 50% চলে গেলে থাকবে কত, 5 জন। 10 জন যদি 10 দিনে করছিল বাকি কাজটা, তাহলে 5 জন কত দিনে করবে না তার ডবল দিনে করবে, না 20 দিনে। 10 জন যদি কোনো কাজ 10 দিনে করতে পারে, 5 জন কি 5 দিনে করবে। এটা জন আর দিনের কি হয়, ব্যস্ত সম্পর্ক। জন যদি বেশি লাগে দিন কম লাগবে, জন যদি কম লাগে দিন বেশি লাগবে। তাহলে আমার বাকি কাজটা কত দিনে শেষ করবে না 20 দিনে। নেক্সট দেখে নাও, এটাই মনে হয় লাস্ট প্রশ্ন, ঠিক আছে। ইংরেজিতে যত নম্বর পেয়েছে, বিজ্ঞানে তার দ্বিগুণ নাম্বার পেয়েছে। তাহলে ইংরেজি মানে ই, সায়েন্স মানে এস, বিজ্ঞান। তাহলে ইংরেজিতে যত নম্বর পেয়েছে, ধরি 1 পেয়েছে, সায়েন্সে তার দ্বিগুণ। তাহলে ইংরেজি আর সায়েন্সের অনুপাত হয়ে গেল 1:2। তার ইংরেজি, বিজ্ঞান এবং অঙ্কের মোট নাম্বার দেওয়া আছে কত, 180, ঠিক আছে। ইংরেজি ও অঙ্কের প্রাপ্ত অনুপাত দেওয়া আছে 2:3। তাহলে আমি চাইলে ইংরেজি আছে তার পাশেই ম্যাথ লিখতে হবে, ইংরেজি আর অঙ্ক, তাদের অনুপাতটা কত দেওয়া আছে 2:3, মানে ইংরেজি যদি 2 হয়, ম্যাথ কত 3। তাহলে আমরা কি জানি, একটা পাশে দিকে লিখতে হয়, 2টা পাশে লিখতে হয়। তাহলে 3 একে 3, 2 একে 2, 2 দুগুণে 4। তাহলে আমার টোটাল যদি করি তাহলে কত পাচ্ছি, ম্যাথে 3, ইংরেজি 2, সায়েন্সে 5, টোটাল কত 3, 2, 5 আর 4, 9। তাহলে টোটাল যদি 9 হয়, আর টোটাল দেওয়া কত আছে না টোটাল পেয়েছে 180। বিজ্ঞানে প্রাপ্ত নম্বর, এখানে সায়েন্সে প্রাপ্ত নম্বর কত 4। 9-এর মান যদি 180 হয়, 4-এর মান কত, 9 দুগুণে 18 মানে 20 গুণ, 4-এর 20 গুণ কত না 80। তাহলে সে বিজ্ঞানে কত নম্বর পেয়েছে না 80 নাম্বার। তাহলে আজকে আমরা 17 নভেম্বর যেটা থার্ড শিফট ম্যাথ কোশ্চেনগুলো হয়েছে সেটা আমরা কমপ্লিট করে দিলাম। তাহলে কারো যদি কোনো প্রশ্ন থাকে জানাবে, ঠিক আছে। কার কীরকম লাগলো, বুঝতে অসুবিধা থাকলে সেটাও জানাবে। তাহলে আজকে এখানেই থাক, আরেকটা শিফটের কোশ্চেন বাকি আছে, সেটাও জলদি নিয়ে আসছি। ধন্যবাদ।